সুনামগঞ্জের হাওরে এখন পাকা ও আধা পাকা ধানের সুবাস। বিস্তীর্ণ ফসলি জমি কৃষকের মনে আনন্দ দিলেও সেই ফসল ঘরে তোলা নিয়েই এখন শঙ্কা। আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সুরমা, কুশিয়ারা, ধনু ও বাউলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে। এ অবস্থায় ২৮ এপ্রিলের মধ্যে হাওরের অন্তত ৮০% পাকা ধান দ্রুত কেটে ফেলতে কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখানে একটা আগামবঙ্গের আশঙ্কা রয়েছে, কৃষকরা যেন তাদের যেসব জমির ৮০% ধান পেকে গেছে সেগুলো যেন তারা দ্রুত কেটে নেয়। কিন্তু বাস্তবে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। তীব্র শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না অনেক কৃষক। বেশি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। এই দেখো নত বড় হারভেস্টার আজকে 50 কেজি জমি কাটা হইতো, তোকে তেলের লাগি বন্ধ। আর নিজে আসলাম 3 জন বুঝো, আমি 3 দিন কাটছি, বুকান্ন হওয়া জমি কাটছি। সারা আওয়ার ফাঁক না, কিন্তু মানুষ ধান কাটতে পারেন না, শ্রমিক মিলেন না, মেশিন মিলেন না, আর আরও ডুবরা পানি আছে। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে নিচু জমিতে কম্বাইন হারভেস্টার ব্যবহারও সম্ভব হচ্ছে না। ফলে কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়ছে। বর্তমানে যে ধান হয়েছে বা কাটার অভাবে এটা কিচ্ছু পাইতাম না, আমরা সব শূন্য হয়ে যাব। দাম মানুষ মিলে না, খুব কষ্ট। ধান গাড়ি ছাড়া ধান কাটা না, মানুষ মিলে না তো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শ্রমিক সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। জমিতে পানি জমে আছে, সেজন্য কম্বাইন্ড হারভেস্টার চালানো বা কম্বাইন্ড হারভেস্টারের যে দক্ষতা সেই অনুযায়ী মেশিনটা পরিচালনা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বাইরে থেকে লেবার আনার বিষয়ে আমরা উত্তরবঙ্গের কিছু জেলা, গাজীপুর, ওই সমস্ত জেলা আমরা চিঠি দিয়েছি যাতে ওখান থেকে লেবার আসা হয়। সমন্বিত উদ্যোগে দ্রুত ধান ঘরে তোলার ব্যবস্থা নিশ্চিত করার দাবি হাওড় অঞ্চলের কৃষকদের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।